শীত আমাদের 6 ঋতুর এক অনন্য ঋতু। আর এই শীতের আগমনটা আমরা সবচেয়ে বেশি টের পাই দুইটা জিনিসে: ভোরের ঘন কুয়াশায় আর সকালের রোদের সেই মিষ্টি প্রয়োজনীয়তায়। কুয়াশায় মোড়া পথঘাট আর রোদের এই নরম উষ্ণতা, সেই সাথে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আজকে আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সকাল 6টার দিকে ঘুম থেকে উঠি এবং উঠে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমার বাইসাইকেল ভ্রমণ সঙ্গী নাইমুর খান তন্ময়কে কল দিই। 2বার কল দেওয়ার পর বুঝতে পারি তার ঘুম আর ভাঙবে না, তাই আমি সিদ্ধান্ত নিলাম একাই বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়ব। এখন ঘড়িতে সময় 6টা 10 কিংবা 6টা 20। সূর্য এখন ওঠে নাই, চারপাশে একদম কুয়াশা। আমার বন্ধু তন্ময়কে কল দিছি, বাট ও কল ধরে নাই। মেসেঞ্জারে চেক দিলাম, 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, তার মানে প্রায় সারা রাতেই সজাগ। সে কারণে ওকে আর বিরক্ত না করে মাত্রই শিয়াল দেখতে পেলাম। যদিও রাতে খুব শিয়াল দেখা যায়, কিন্তু এই ভোর সকালে এখন রোদ ওঠে নাই, এই কারণে শিয়াল দেখতে পাচ্ছি। দেখি আর সামনে যাই, পরিবেশের কি অবস্থা দেখি। সূর্য অলরেডি উঁকি দিচ্ছে, আমার আরও আগে বের হওয়া উচিত ছিল। এই দেখা যাচ্ছে সূর্য, লাল আভা আকাশে দেখা যাচ্ছে। প্রতিমধ্যেই কয়েকটা দোকান পাইছি, যেগুলা মূলত পিঠার দোকান। এই দোকানগুলোর সরঞ্জামাদি সাজসজ্জা শুরু হয়ে গেছে অলরেডি। কিছুক্ষণ পরেই হয়তো সব দোকানে পিঠা পাওয়া যাবে। রাইট নাও চলে আসছি আমাদের বাসার পাশেই তেলিহাটি, যেই পল্লী বিদ্যুতের সাবস্টেশন আছে সেইখানে। দেখতে পাচ্ছেন আমি এখন পাকা রাস্তায় উঠে পড়ছি, তো সাথেই থাকুন। সূর্য অলরেডি উঁকি দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে সকালের সূর্যের যে লাল আভা সেটা পড়ছে। রাস্তায় মানুষ হাঁটাহাঁটি করতেছে। ঘড়িতে টাইম দেখার জন্য যেই ভাবলাম পকেট থেকে ফোনটা বের করি, পরে মনে হলো যে আমি ফোন বাসায় রেখে চলে আসছি। মূলত আমি একবার পকেটে নিয়েছিলাম, কিন্তু যখন জুতা পরবো, সাইকেল বের করবো, তখন আমি ফোনটা বিছানাতে রাখছিলাম। যে জুতা পরে আর মনে নাই যে ফোনটা নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত পিঠার দোকান। পিঠা তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি এখন যে বাজারটিতে আছি, এটা মূলত সাইটিলিয়া বাজার। মাংস কাটা হচ্ছে, সম্ভবত এখানে গরু জবাই হয়েছে। আজ শুক্রবারকেই, এই ছুটির দিনকে কেন্দ্র করে মূলত অনেক জায়গাতেই গরু জবাই করা হয়, এবং সেই গরু জবাইয়ের পর যে মাংস কাটা হচ্ছে সেই দৃশ্য এখানে দেখতে পেলাম। তো আমি অলরেডি পার হয়ে গেছি সাইটিলিয়া বাজার। এখন থেকে শুরু করবো হচ্ছে গজারি বন, অথবা এটাকে আকাশমণি গাছের বাগানও বলা চলে। এবং এলাকার ভাষায়, স্থানীয়দের ভাষায় এই বন বা গড়ের নাম হচ্ছে 60 মুইন্যার গড়। তো চলুন দেখি এই গড়ে শীতের সকালে যে সূর্য ওঠার দৃশ্য, অর্থাৎ একদম প্রাকৃতিক পরিবেশে সূর্য উঠতেছে এক পাশ দিয়ে, শীতের কুয়াশা আশেপাশে ভরপুর, এবং এই মুহূর্তটা কেমন দেখা যায় চলুন দেখানোর চেষ্টা করি। এই পাশে দেখতে পাচ্ছেন অলরেডি সূর্য উঠে গেছে, এবং সূর্যের যেই কিরণ সেটা কিছুটা এই রাস্তায় পড়তেছে। এবং এইদিকে কুয়াশার পরিমাণ আরও বেশি। সাধারণত কুয়াশার পরিমাণ বেশি থাকারই কথা, কেননা যত বেশি ঘরবাড়ি কম হবে, গাছপালা বেশি হবে, কুয়াশার পরিমাণ, শীতের পরিমাণ তত বেশি হবে। একদম শুনশান রাস্তা, সেই সাথে
কুয়াশা পড়তেছে। আর একটু পরে এখান দিয়ে সূর্যের কিরণটা দেখা যাবে। মূলত অলরেডি হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে সূর্য এই দিকে উঠছে এবং দেখা যাচ্ছে কি পরিমাণ কুয়াশা পড়তেছে। এইটা সেই 60 মোড়া ঘরের মাঝখানে যেই 4 রাস্তা অর্থাৎ 5 রাস্তা মোড়, এই যে এখানে একটা কাঁচা রাস্তা আছে, সেই রাস্তা। এবং এই দোকানটা জোস একটা দোকান। আর পিছনে যে দোকানটা দেখা যাচ্ছে ওই যে ওইখানে, এবং একদম 4 রাস্তার মাঝখানে, 5 রাস্তার মাঝখানে এক কর্নারের দোকানটা। চারপাশে শুধু ঘন গজারি বন এবং আকাশমণি গাছের বন, এবং এর সাইডে একটা মাত্র দোকান। সত্যি দোকানটায় বসে চা খাওয়া, যে মুরব্বীরা এখানে চা খাইতেছে, খুবই উপভোগ করার মতো একটা দোকান এটা। আপনাদের আবার শিয়াল দেখাই, এই যে শিয়াল। এইটাও ত্রিপুরের সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটা রাস্তা। দুই পাশে গজারি বন এবং মাঝখান দিয়ে ঠিক আঁকাবাঁকা রাস্তা চলে গেছে। খুবই সুন্দর লাগে আমার এই রাস্তাটা। আমি আমার ফ্রেন্ড যখন এই সাইকেল নিয়ে বের হই এই রাস্তায় আসার চেষ্টা করি, কারণ একদম শুনশান নীরবতা, সেই সাথে আঁকাবাঁকা রাস্তা, যেটা খুবই আমাদের মনে এক ধরনের প্রশান্তির সৃষ্টি করে। এখন আমি যাওয়ার ট্রাই করব মূলত সাতখামাইয়ের আগে যেই 71 লেখা একটা বৌদ্ধভূমি আছে সেইখানে, এবং সেইখান থেকে হাতের বাম পাশে দিয়ে যে রাস্তা গেছে নিমাই চালার রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। সেই রাস্তাটা আরও সুন্দর। সাতখামের যাওয়ার এই রাস্তাটাকু আমার এমনই পড়বে, অর্থাৎ রাস্তার কাজ চলমান। এটাও একটা সুন্দর রাস্তা, কিন্তু রাস্তার কাজ চলার জন্য মূলত আমি সেরকমভাবে চালাইতে পারতেছি না। আরেকটা পার্ট, সেটা হচ্ছে যাদের বাসায় মূলত হাঁস মুরগি গরু ছাগল এগুলো আছে, অর্থাৎ গবাদি পশু আছে, ওদের বাসার লোকেরা, ওই বাসার লোকেরা মূলত খুব সকালে ঘুম থেকে ওঠে। এর একটা কারণ হচ্ছে সকালে উঠেই গরু ছাগলকে বাইরে বের করতে হয়, এবং হাঁস মুরগি এরা প্রাকৃতিকভাবেই খুব সকালে উঠে পড়ে, এবং উঠাই হাঁস মুরগি শব্দ শুরু করে, যে কারণে আর ঘুমায় থাকা যায় না। তাই সকালে উঠে ওই লোকেরা যারা হাঁস মুরগি পালে মূলত তারা এই হাঁস মুরগিগুলো ছেড়ে দেয় এবং গরু ছাগলগুলা গোয়াল ঘর থেকে বাইরে বের করে। আমি এখন যেই জায়গাটাতে আছি এই রাস্তাটা মূলত হচ্ছে ছাতির বাজার থেকে, অর্থাৎ ছাতির বাজার বলা যায়, হ্যাঁ ছাতির বাজার থেকে সোজা একদম সোজা পূর্ব দিকে সাতখামারের রাস্তা আছে, সেই রাস্তাটা মূলত আছি। এবং রাইট নাও আছি আমি একটা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে। এইটা শ্রীপুরের এমসির বাড়ি অবস্থিত, খুবই বড় একটা গণস্বাস্থ্য কেন্দ্র। সূর্যের আলো একদম আমার মুখে এসে পড়ছে, খুবই ভালো লাগছে। রাস্তার হাল অবস্থা অনেকটা এইরকম, এবং সাতখামাইয়ের আগেই যেই 71 লেখা যেই বৌদ্ধভূমিটা আছে সেখানে গেলেই মূলত আমার এই রাস্তা শেষ হয়ে যাবে। এরকম আন্ডার কনস্ট্রাকশন রাস্তা, এরপরেই সুন্দর রাস্তা শুরু হবে।
2-1 দিনের মধ্যেই এই খেজুর গাছগুলো থেকে মিষ্টি রসের জন্য ঘটি বাঁধা হবে। সামনে ফটোশুট চলতেছে। সময় এখন সকাল 7:05 আর আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাই সেই সাতখামায়ের বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। এই বৌদ্ধভূমি স্মৃতিসৌধটা মূলত সাতখামায়ের বাজার থেকে ঠিক উত্তর দিকে যেই রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে একটু আগাইলেই এই সাতখামায়ের বৌদ্ধভূমি স্মৃতিসৌধটা পাওয়া যায়। এই বৌদ্ধভূমিটা মূলত তৈরি করা হয়েছে তাদের স্মরণে যারা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনীর সম্মুখীন হয়েছিল এবং তারা শহীদ হয়েছিল। এখানে 12 জন শহীদের নাম দেয়া আছে। মূলত এই শহীদদের স্মরণেই এই সাতখামার বৌদ্ধভূমি স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছে। আর এই সাতখামার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের ঠিক বিপরীত পাশে অর্থাৎ সাতখামার বাজার থেকে একটু উত্তর দিকে সামনে আসলেই সেইখানে মূলত এই শহীদদের গণকবর দেখা যায়। তো চলুন সাতখামার বৌদ্ধভূমির আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা একটু দেখে নিই। আমি এখন সাতখামার বৌদ্ধভূমি থেকে ঠিক উত্তর দিকে যেই রাস্তাটা দিকে গেছে নিমাই চালার দিকে সেই রাস্তা বরাবর আগাচ্ছি এবং এই রাস্তাটা খুবই সুন্দর, এক কথায় অসাধারণ একটা রাস্তা। এই রাস্তায় ছোট ছোট অটোরিকশা সিএনজি চলাচল করে, তেমন বেশি একটা গাড়ি ঘোড়া বড় গাড়ি চলাচল করে না, যেই কারণে রাস্তাটাও নষ্ট হয় নাই এবং চারপাশের সৌন্দর্য বলবো এক কথায় অসাধারণ। যে আপনারা এখানে চালিয়ে দেখতে পারেন কত সুন্দর পরিবেশ। রোদ উঠে পড়ার কারণে মূলত কুয়াশা সব দূরীভূত হয়ে গেছে, তাই একই সাথে সূর্য ওঠা এবং কুয়াশার উপর যেই সূর্যের লাল আভাটা পড়ে সেটার দৃশ্য আপাতত এখন আর দেখতে পাচ্ছি না। তবে সুন্দর মিষ্টি রোদ উঠেছে, সেটা উপভোগ করতে করতে আমি সাইকেল চালাচ্ছি। দেখা হয় ওই নিমাই জেলার রাস্তার এত সুন্দর ভিউ। আমি সাইকেল চালাতে চালাতে আমি মূলত যেই দিক দিয়ে টার্ন নিতাম মানে আমার বাসার দিকে যাওয়ার জন্য তেলিহাটির রাস্তায়, সেই রাস্তা পার হয়ে গেছি। তো পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে ওই পিছনে যে চৌরাস্তা ফালায় আসছি সেই রাস্তা আসলে কোন দিকে গেছে। তো মনে হওয়ার পরে আবার ব্যাক করলাম, ব্যাক করে এক রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই রাস্তা কোন দিকে গেছে? বললো নয়নপুর গেছে। তারপরে এখন আমি আবার এই আমার বাসার দিকে যেই রাস্তা সেই রাস্তায় যাচ্ছি। এটাও একটা সুন্দর রাস্তা। আসলে এইখানে বেশিরভাগ জায়গায় সম্ভবত ঘাস জমি, ঘাস অথবা গেজেট, বেশি বেশি গজারি বন অথবা সরকারি জায়গায় এর আশেপাশে বেশি, যেই কারণে এখানকার পরিবেশটা এতটা নষ্ট হয় নাই। এই রাস্তাটা মূলত একটু উঁচু নিচু রাস্তা, একবার নিচু একবার উঁচু, অনেকটা পাহাড়ি রাস্তার মতো। পাহাড়ি রাস্তা বলা চলে না, পাহাড়ি রাস্তাগুলো আরও উঁচু নিচু, কিন্তু এটা অনেকটা পাহাড়ি রাস্তা ফিল দেয়। এই যে একবার আমি নিচে চলে আসলাম এবং
একটু যাওয়ার পরে আবার প্যাডেল দিয়ে আমার উপরে উঠতে হবে। ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। আমার ঠিক পেছনে সূর্য উঠছে আর আমি আমার বাসার দিকে যাচ্ছি। পিঠে রোদ লাগছে, খুবই ভালো লাগতেছে। মিস করতেছি তন্ময়কে, ও আসলে হয়তো আরো ভালো লাগতো। এখন উঁচু রাস্তা চলে আসছে, আমার প্যাডেল দিয়ে উপরে যাইতে ব্যাক পোহাতে হচ্ছে। এই যে পিছনে সেই নিচু রাস্তা, আর আমি প্যাডেল দিয়ে দিয়ে উপরে উঠতেছি। সুবিধা হলো একবার প্যাডেল দিয়ে উপরে উঠলে আবার সেই নিচে যাওয়ার সুযোগ আসে এবং তখন আর প্যাডেল দেওয়া লাগে না। এই যে আবার নিচু রাস্তা চলে আসছে এবং আমি প্যাডেল দেওয়া বন্ধ করে দিছি। রাস্তার পাশেই সাইকেল দাঁড় করায় রাখছি এবং এই সুন্দর জায়গা দেখে আমি দাঁড়াইছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে সোনালি ধান ক্ষেত। এই পাশের এই ধানগুলা এখনো পাকে নাই, কিন্তু এর পরের যেই জমিটা আছে সেখানে ধানগুলো একদম পেকে সোনালি রং ধারণ করছে। আর এই দিক থেকে সূর্য কিরণ দিচ্ছে সূর্যের, খুবই সুন্দর জায়গা। আমি মূলত এই যে এই সূর্যের যেই কিরণটা দেয় কুয়াশার উপর, যে সকালের সূর্যের যে আলোটা পড়ে, এই সৌন্দর্য দেখার জন্য মূলত বের হয়েছি এবং আমি সঠিক একটা জায়গা পেয়ে গেছি এবং ওয়েট করতেছি বিভিন্ন গাড়ি আসা যাওয়ার জন্যে, যাতে আমি সুন্দর ফুটেজ নিতে পারি। অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, কিন্তু কোনো গাড়ি, রিক্সা, মোটরসাইকেল কোনো কিছুই যাচ্ছে না। তো ওয়েট করতে থাকি, দেখি কখন একটা গাড়ি যায় এবং আমি সেটার ক্লিপটা নিতে পারি। একের পর এক সাইকেল, রিক্সা আসতেই থাকলো। এই জায়গাটিতে আছি, এটা এলাকার ভাষায় বলে দুখালা। এর পিছনে একটা খাল আছে এবং আশেপাশে পরিবেশ খুবই সুন্দর। এবং এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে যেই টিন দিয়ে যে বাউন্ডারি দেওয়া, এই বাউন্ডারির ভিতরের জায়গাটা মূলত কারা নিচে জানি না, বাট এই জায়গাটা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গরুর ফার্ম। আমার ঠিক পিছনেই তেলিহাটি নয়নপুর থেকে বর্মির দিকে যে রাস্তা গেছে, সেই রাস্তায় এই পিছন দিকে যাইতে হাতের বাম পাশে যে রাস্তাটা যায়, এই রাস্তা দিয়ে মূলত সিসিটিভি ক্লাইমেট পার্কে যায়। আমি অলমোস্ট মুরগি বাজারের কাছাকাছি চলে আসছি। এখন সামনে যেই
চৌরাস্তাটি দেখা যাচ্ছে। এটা মূলত তালতলির মোড়। এই তালতলি মোড় থেকে একটু সামনে গেলেই চলে আসবে তেলিহাটি মোড়, তেলিহাটি স্কুল, দেন তেলিহাটি মোড়। আমি অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।